Bismillah, alhamdulillah, wassalatu ala rasulillah. Rabbi zidni ilma, Rabbi shrah li sadri wa yassir li amri wahlul 'uqdatan min lisani yafqahu qawli. Rabbi shrah li sadri wa yassir li amri wahlul 'uqdatan min lisani yafqahu qawli. Qala subhanaka la ilma lana illa ma 'allamtana innaka antal alimul hakim. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله إلى كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم وقال الله تعالى في آية أخرى إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا وقال رسول الله صلى الله عليه وسلم سباب المسلم فسق وقتاله كفر أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله وكشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم एक चश्मे ज़दन गाफिल अज़ा शाहीन बाशी एक चश्मे ज़दन गाफिल अज़ा शाहीन बाशी शायद कि ऊनगा कुनद आगन बाशी उल्फत में बराबर है वफा हो कि जफा हो उल्फत में बराबर है वफा हो कि जफा हो हर चीज में लज्जत है अगर दिल में मजा हो हर चीज में लज्जत है अगर दिल में मजा हो बुजुर्गान मुहतरम रोम सुद्दावजन मुरब्बियान किराम যুবক ভাইরা ওসমান গনি বাইতুল জামে মসজিদের সকল স্তরের সম্মানিত মুসল্লিবৃন্দ মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক আমাদেরকে সপ্তাহ ঘুরে আবার আমাদেরকে
সালাতুল জুমা আদায় করার জন্য আল্লাহ পাক জুমার মসজিদে আসার বসার একত্রিত হওয়ার মুসলমানদের পারস্পরিক মত বিনিময় করার জন্য আমাদেরকে জামে মসজিদে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। সেই রব্বে কারিমের দরবারে আমরা গলার আওয়াজ ছেড়ে দিয়ে উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিমবৃন্দ, এই পৃথিবীতে যত মানুষ রয়েছে প্রত্যেকেরই একটা উদ্দেশ্য রয়েছে। যে লোকটা রাস্তার ডানে যাচ্ছে, যে লোকটা বামে যাচ্ছে, যে লোকটা প্লেনে উঠছে, সমুদ্রে শিপ লঞ্চ জাহাজে ভাসছে, গাড়ি ঘোড়া এদিক সেদিক যাচ্ছে, পৃথিবীর প্রত্যেকটা মানুষের কোনো না কোনো একটা এইম উদ্দেশ্য রয়েছে। ঠিক আল্লাহ পাক এই যে সাত আসমান সাত জমিন সাজাইলেন এবং মানুষ যেন বসবাস করতে পারে, মানুষের বসবাস উপযোগী করে 18,000 বা ততোধিক মাখলুকাত আল্লাহ পাক শুধুমাত্র মানুষের খেদমতের জন্য, মানুষকে সার্ভিস দেওয়ার জন্য আল্লাহ পাক সৃষ্টি করেছেন। আর আমাকে আপনাকে সৃষ্টি করেছেন আল্লাহ পাকের বন্দেগী দাসত্ব করার জন্য। ঠিক কিনা বলেন? ঠিক। আল্লাহ পাক কালামুল্লাহ শরীফে বলেন সূরাতুজ জারিয়াত 27 নম্বর পারা 2 নম্বর পেজ, ওমা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। হে দুনিয়ার মানুষ, আমি জিন এবং মানব জাতিকে শুধুমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য, দাসত্ব করার জন্য সৃষ্টি করেছি। আল্লাহ পাক সমস্ত মাখলুকাতকে যে মানব জাতির সেবার জন্য সৃষ্টি করেছেন, তাও সূরা বাকারার 4 নম্বর পেজে আল্লাহ পাক বলেছেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআন সুম্মা ইসতাওয়া ইলাস সামাই ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াত ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। আল্লাহ পাক বলেন, পৃথিবীতে যা কিছু রয়েছে, পৃথিবীতে যা কিছু ওই সত্তা আল্লাহ পাক যিনি সৃষ্টি করেছেন তোমাদের জন্য, পৃথিবীতে যা কিছু তিনি সৃষ্টি করেছেন সবকিছু সমস্ত মানব জাতির জন্য তিনি সৃষ্টি করেছেন। এরপর আল্লাহ পাক দুনিয়া সৃষ্টি করার পর আসমানের দিকে মনোনিবেশ করেছেন। ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াত, এরপরে আসমানকে 7 আসমানে আল্লাহ পাক বিভক্ত করেছেন। ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম, আর এই টোটাল জগতের প্রতিটা অণু পরমাণু সম্পর্কে আল্লাহ পাক অবগত রয়েছেন। সুবহানাল্লাহ। সুতরাং আমাদের জিন্দেগির এই উদ্দেশ্য থেকে যেন আমরা বিচ্যুত না হই। আল্লাহ পাক যে উদ্দেশ্যে আমাদেরকে সৃষ্টি করেছেন সেই উদ্দেশ্য অনুযায়ী আমরা যেন জান্নাতের কাজ, আল্লাহ পাকের সন্তুষ্টির কাজ বেশি বেশি করতে পারি। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করেন, বলি আমিন। এইভাবে আল্লাহ পাক 25 নম্বর পারা সূরাতুশ শূরা 2 পৃষ্ঠায় 2 পেজে আল্লাহ পাক বলেছেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। এই পৃথিবীতে আমি 2টা দল সৃষ্টি করেছি। একটি দল হলো জান্নাতের জন্য নির্দিষ্ট, আরেকটি দল হলো জাহান্নামের জন্য। সুতরাং আমাদের জানতে হবে পুঙ্খানুভাবে যে জান্নাতের কি কাজ এবং জাহান্নামের কি কাজ। আল্লাহ পাক এই টোটাল সম্পূর্ণ কালামুল্লাহ শরীফের মধ্যে এটা একটা গাইড বই আখিরাতের জন্য, যে কোন কাজ করলে আমরা জান্নাতের উপযোগী হব এবং কোন কাজ করলে জান্নাতের উপযোগী, এবং কোন কাজ করলে আল্লাহ সন্তুষ্টি পাওয়া যাবে, কোন কাজ করলে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হবে। সুতরাং এই কালামুল্লাহ শরীফের পাঠ শিক্ষা করা, তেলাওয়াত শিক্ষা করা, এর অর্থ জানা, এর ব্যাখ্যা জানা সমস্ত মুসলমানদের জন্য জরুরি। আল্লাহ পাক আমাদের সকলকে কালামুল্লাহ শরীফ তেলাওয়াত শিখার তৌফিক দান করেন, বলি আমিন। এর অর্থ তরজমা শিখার তৌফিক দান করেন, বলি আমিন। এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করেন, বলি আমিন। কালামুল্লাহ শরীফের মধ্যে অসংখ্য বিধান রয়েছে যেগুলো বান্দাকে জান্নাতে নিয়ে যাবে।
আল্লাহ পাক সূরা তাওবা 11 নম্বর পারা 4 নম্বর পেজে মুমিনের কিছু গুণাবলী রয়েছে, যেগুলো মুমিন বান্দা যদি পালন করে তাহলে সে জান্নাতের উপযোগী হয়ে যায়। আল্লাহ পাক 11 নম্বর পারা সূরা তাওবাতে বলেন, আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুনার রাকিউনাস সাজিদুনাল আমিরুনা বিল মারুফি ওয়ান নাহুনা আনিল মুনকারি ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ ওয়া বাশশিরিল মুমিনিন। এখানে আল্লাহ পাক মুমিন বান্দাকে জান্নাতে যাওয়ার জন্য 60টা উপদেশ দিলেন, 60টা রাস্তা দেখালেন, 60টা গুণাবলী আল্লাহ পাক বর্ণনা করলেন। 1 নম্বর গুণ আত-তাইবুন, যারা জান্নাতের উপযোগী, যারা জান্নাতে যাবে আল্লাহ পাক তাদের তকদিরে তওবা করার তৌফিক রেখে দিন, বলেন সুবহানাল্লাহ। আত-তাইবুন, তারা তওবা করে। আল-আবিদুন, তারা আমি রব্বুল আলামিনের দাসত্বকারী, আমার বিধান মানে আর কারো বিধান মানে না। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, শুধুমাত্র আমার বিধান তারা ফলো করে। 3 নম্বর গুণ আল-হামিদুন, তারা সর্বাবস্থায় সুখে থাক দুঃখে থাক সর্বাবস্থায় তারা আমি রব্বুল আলামিনের প্রশংসা করে। 4 নম্বর গুণ আস-সাইহুন, আমার মুমিন বান্দারা তারা জিহাদ করে। সাইহুনের এক অর্থ, আরেক অর্থ হচ্ছে আস-সাইহুন তারা রমজান মাসে সিয়াম সাধনা করে, রমজান রোজা পালন করে। সুবহানাল্লাহ। 5 নম্বর গুণ মুমিন বান্দার আর-রাকিউন, তারা আমি আল্লাহর সামনে তাদের প্রতিটা কাজের ক্ষেত্রে আমি আল্লাহর বিধানের সামনে তারা সিজদাবনত হয়, ঝুঁকে যায়, আমার হুকুমের সামনে তারা ঝুঁকে যায়। আর-রাকিউন রুকুর এক অর্থ হলো ঝুঁকে যাওয়া, আরেকটা নামাজের মধ্যে যে আমরা রুকু করি সেটাও যেহেতু আল্লাহর বিধান, সেখানেও আমরা ঝুঁকে যাই। 5 নম্বর আস-সাজিদুন, আমার মুমিন বান্দারা তারা আমি রবের সামনে তারা সিজদা অবনত হয়। নামাজ সহ যত আমার দুনিয়াতে বান্দার চলাচলের ক্ষেত্রে যতটি জায়গা আছে প্রতিটা ক্ষেত্রে সে ফলো করে, সেখানে আমার অর্ডার ফলো করবে নাকি তার দুনিয়ার নেতা নেত্রী ফলো অনুসরণ করবে? আমি আল্লাহর অনুসরণ করে আমি আল্লাহর সামনে তার প্রত্যেকটা কাজ কর্ম সেখানে মাথা আমার সামনে ঝুঁকিয়ে দেয়। 6 নম্বর বিধান, 6 নম্বর গুণ মুমিন বান্দার আল-আমিরুনা বিল মারুফ, আমার প্রকৃত মুমিন বান্দা তারা সদা সর্বদা মানুষকে সৎ কাজের আদেশ করে। সৎ কাজের আদেশের ক্ষেত্রে গিয়ে আমরা অনেকেই মনে করি যে আমরা বিশেষ একটা শ্রেণী, না। ফাজাইলে তাবলীগের মধ্যে শেখ জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন যে ইমাম সাহেব উনি সৎ কাজ আদেশ করেন, যিনি খুতবা পড়েন মুসল্লিদেরকে কোরআন হাদিসের আলোকে বয়ান করেন তিনিও সৎ কাজে আদেশ করেন, যিনি মুয়াজ্জিন তিনিও সৎ কাজের দিকে আদেশ করেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে। হাইয়া আল ফালাহ, আসো সফলতার দিকে। এইভাবে একজন মুয়াজ্জিন সাহেব মানুষকে সৎ কাজের আদেশ করেন। এমনি ভাবে ইসলামের জন্য যিনি জিহাদ করেন তিনিও সৎ কাজের প্রতি মানুষকে আদেশ করেন। এমনি ভাবে খানকার যে পীর মুর্শিদ তিনিও মানুষকে সৎ কাজের প্রতি আদেশ করেন। এইভাবে 7-8টা প্রকার তিনি সেখানে উল্লেখ করেছেন। অর্থাৎ ইসলামের কাজ করতে গিয়ে যত প্রসেসিং রয়েছে, যতগুলো মাধ্যম রয়েছে, এই সবগুলোই আমর বিল মারুফ অর্থাৎ সৎ কাজের আদেশের মধ্যে অন্তর্ভুক্ত। বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 8 নম্বর ওয়ান্নাহুনা আনিল মুনকারি, আর আমার মুমিন বান্দারা তারা মানুষকে অসৎ কাজ থেকে নিষেধ করে। অর্থাৎ কেউ যদি দিকে মারামারি করে তাহলে সে তাকে বাধা দিতে যায়, কেউ যদি গালাগালি করে তাকে সে নিষেধ করে। এমনি ভাবে কেউ যদি জানে শুনতে পারে যে অমুক ব্যক্তিকে হত্যার পরিকল্পনা করা হচ্ছে, সে তৎক্ষণাৎ ওই ব্যক্তিকে জানিয়ে দেয় যে ভাই আপনাকে কিন্তু এরকম ক্ষতি করার চেষ্টা করা হচ্ছে, অথবা যে হত্যা করবে তাকে কোরআন ও হাদিসের আলোকে বোঝায়। হত্যাকাণ্ড মানব জীবনে পৃথিবীর ইতিহাসে যতগুলো জঘন্যতম গুনাহ রয়েছে তার মধ্যে নিষেধ যত জিনিস আল্লাহ পাক কালামুল্লাহ শরীফে করেছেন তার মধ্যে 1 নম্বর জঘন্যতম জিনিস হলো হত্যাকাণ্ড, হত্যা করা মানুষ। আর আল্লাহর হকের ক্ষেত্রে
আল্লাহর যে সমস্ত হক রয়েছে বান্দার উপর অর্পিত রয়েছে সেগুলোর মধ্যে এক নম্বর হক হলো সালাত, নামাজ। এই জন্য হাদিস শরীফের মধ্যে এসেছে قال قال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة দুনিয়ার মানুষেরা কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব লওয়া হইবে। এই এক হাদিস। আরেক হাদিসের মধ্যে বিশ্বনবী বলেছেন আমার উম্মতেরা কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ পাক মানুষ হত্যার বিচার করবে। তাহলে দুই হাদিসের মধ্যে সংঘর্ষ লেগে গেল। এক হাদিসে নবীজি বললেন সর্বপ্রথম নামাজের হিসাব হবে, আরেক হাদিসে বলেন সর্বপ্রথম মানুষ হত্যার বিচার হবে। ব্যাখ্যা কি? এই জন্যই আলেমদের কাছে যাইতে হয়, মুহাদ্দিসগণের কাছে যাইতে হয়। ব্যাখ্যা হইল আল্লাহর যে হক সেটার মধ্যে নামাজের সর্বপ্রথম হিসাব হবে, আর বান্দার যে হক সেটার মধ্যে হত্যাকাণ্ডের বিচার সর্বপ্রথম হবে। আমরা বর্তমান সরকারকে সাধুবাদ জানাই যে আপনার হত্যাকাণ্ডের বিচার হয়ে একটা রায় এসেছে এবং 20 জনের ফাঁসি হয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। এবং এটা বিন্দুমাত্র হলো আইনের শাসনের দিকে বাংলাদেশ কিছুটা হলে এগিয়ে গেল। এই জন্য সরকারকে আমরা ধন্যবাদ জানাই, কারণ ভালো কাজ করলে অবশ্যই সেটার প্রশংসা করতে হবে, আর মন্দ কাজ করলে সেটারও প্রতিবাদ করতে হবে। কারণ ভালো কাজ করলে প্রশংসা করলে তখন আপনি খুশি, আর মন্দ কাজ করলে মনে করেন জেল জুলুম হয়ে যাবে, সেটাও আবার ঠিক না। অর্থাৎ গঠনমূলক সমালোচনা হইতে হবে। আল্লাহ পাক আমাদেরকে বোঝা আমল করার তৌফিক দান করবেন, আমিন। হত্যাকাণ্ড কত বড় জঘন্য গুনাহ আল্লাহ পাক কালামুল্লাহ শরীফে সূরাতুল মাইদার মধ্যে 12 নম্বর পারা 12 নম্বর পেজে শুরুতেই বলে দিয়েছেন মিন আজলি যালিক কাতাবনা আলা বনি ইসরাঈলা আন্নাহু মান ক্বাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা ক্বাতালান নাস জামিআ ওয়া মান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ। আমার বান্দারা, দুনিয়ার মধ্যে কোন মানুষ যদি কোন মানুষকে অন্যায়ভাবে হত্যা করে সে কেমন যেন গোটা মানব জাতিকে হত্যা করে ফেললো, নাউজুবিল্লাহ। অর্থাৎ একটা মানুষকে মারলে গোটা মানব জাতিকে হত্যা করা যত গুনাহ এত গুনাহ, বলেন নাউজুবিল্লাহ। আবার আল্লাহ পাক বলেছেন কোন মানুষ যদি কোন মানুষকে হত্যাকাণ্ড থেকে বাঁচিয়ে দেয় ওই মুমিন ব্যক্তি এত বড় সওয়াবের অধিকারী হয় কেমন যেন সে গোটা মানব জাতিকে হত্যাকাণ্ড থেকে বাঁচিয়ে দিল, সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল একটা মানুষকে মারা গোটা মানব জাতিকে মারার নামান্তর, একটা মানুষকে হত্যাকাণ্ড থেকে বাঁচিয়ে দেওয়া গোটা মানব জাতিকে হত্যাকাণ্ড থেকে বাঁচিয়ে দেওয়ার সওয়াব লাভ হয়। আল্লাহ পাক আমাদেরকে পজিটিভটা গ্রহণ করার তৌফিক দান করে, বলেন আমিন। নেগেটিভ থেকে দূরে থাকার তৌফিক দান করে, বলেন আমিন। এত বড় গুনাহ তার সাজা কি? দুনিয়াতে তো অনেক সময় ফাঁসি হয়, কিন্তু কালামুল্লাহ শরীফের বিধান কি? আল্লাহ পাক সূরা নিসা 5 নম্বর পারা 12 নম্বর পেজে বলে দিয়েছেন যে দুনিয়াতে যদি কাউকে অন্যায়ভাবে হত্যা করা হয় তার কি শাস্তি আল্লাহ পাক আখিরাতে রেখেছেন। আল্লাহ পাক বলেন ওয়া মান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা। দুনিয়ার মানুষেরা কেউ যদি কোন মুমিন বান্দাকে অন্যায়ভাবে হত্যা করলো তার ঠিকানা হবে চিরস্থায়ী জাহান্নাম, নাউজুবিল্লাহ। আল্লাহ পাক আমাদের জন্য সর্বদার জন্য জাহান্নাম নির্ধারণ করেছেন। আল্লাহ পাক সূরা বাকারা 2 নম্বর পারা হত্যাকাণ্ডের আরো বিচার শুনিয়েছেন যে একটা মানুষকে মারলে কি বিচার হবে। আমি বলছিলাম নাহি আনিল মুনকার, নিষেধ যতগুলো জিনিস আছে তার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর সবচেয়ে জঘন্য হলো হত্যাকাণ্ড। আল্লাহ পাক আমাদের সকলকে ভুলে হোক ইচ্ছায় অনিচ্ছায় হোক যত অপরাধী করি হত্যাকাণ্ডের মতো জঘন্যতম কাজে শরীক থাকা, সহযোগিতা ইত্যাদি যাবতীয় জিনিস থেকে দূরে থাকার তৌফিক দান করে, বলে আমিন। সূরা বাকারায় আল্লাহ কি বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা। হে আমার মুমিন বান্দারা, হে আমার মুমিন বান্দারা, কুতিবা
কিসাস, তোমাদের উপর হত্যার বিনিময় লিখে দেওয়া হলো, অর্থাৎ হত্যা করলে হত্যার বিনিময়ে তাকে হত্যা করা হবে। আল্লাহ স্পষ্ট বিধান দিয়ে দিলেন। আমার মাঝে মাঝে আমি যখন একাকি শুয়ে থাকি তখন ভীষণ আক্ষেপ লাগে যে যেই দলেরই হোক না কেন 1971 সালে কোনো দল কিন্তু ছিল না, একটাই দল ছিল আমাদের দেশে, যে আমাদের দেশের জাতির পিতা তথা বঙ্গবন্ধুর বিচার হইতে যদি 49 বছর লেগে দেয় তাহলে আমাদের সাধারণ মানুষের কি অবস্থা বলেন? একজন নেতা সে যেই দলেরই হোক, সুতরাং বিচার কিন্তু কঠিন করতে হবে এবং যত দ্রুত পারবেন দেখবেন তত বেশি আইনের শাসন প্রতিষ্ঠা হবে। আল্লাহ পাক আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করেন, বলি আমিন। আল্লাহ পাক বলে দিলেন সূরাতুল মায়েদা 14 নম্বর পেজের মধ্যে, এখানে বলছেন টোটাল হত্যাকাণ্ডের বিনিময়ে আবার হত্যা করা হবে। 6 নম্বর সূরা মায়েদা আল্লাহ পাক 6 নম্বর আয়াতে দলিল নম্বর 6 আল্লাহ পাক বলেছেন যে কিভাবে প্রতিশোধ দেওয়া হবে, কিভাবে তার বিচার কার্য পরিচালনা করা হবে। আল্লাহ পাক বনী ইসরাঈলের প্রতি বিধানটা দিয়েছেন এবং আমাদের এই উম্মতি মুহাম্মাদের উপর তাওরাত থেকে ওই আয়াতটা কোরআনে আল্লাহ তাআলা এড করে দিলেন, বলেন সুবহানাল্লাহ। 1,02,24,000 পয়গম্বর, এদের প্রতি যত কিতাব নাযিল হয়েছে, যত সহিফা নাযিল হয়েছে, যত পুস্তিকা নাযিল হয়েছে, যত বিধান দেওয়া হয়েছে, সমস্ত বিধান থেকে সেখান থেকে চাক্কা চাক্কা মগজ মগজ যত বিধান আল্লাহ পাক সমস্ত নবীদের যে মূল মগজ জিনিসটা আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। 6 নম্বর সূরা মায়েদা কি আছে? আল্লাহ পাক বলেন ওয়া কাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন নাফসি ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি والأذن بالأذن والسن بالسن والجروح قصاص فمن تصدق به فهو كفارة له ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الكافرون। আল্লাহ পাক বনী ইসরাঈলের প্রতি মুসা নবীর উম্মতের প্রতি যে বিধান দিলেন সেই বিধান, সে একটা গুরুত্বপূর্ণ বিধান আমাদের নবীর উপর নাযিল করলেন। আল্লাহ পাক বলেন ওয়া কাতাবনা আলাইহিম, আর আমি লিখে দিলাম, ফরজ করে দিলাম, জরুরি করে দিলাম, আন্নান নাফসা বিন নাফস, প্রাণের বিনিময়ে প্রাণ দেওয়া হবে অপরাধীর শাস্তি হিসাবে, ওয়াল আইনা বিল আইন, কোন মানুষ যদি কোন মানুষের চক্ষু নষ্ট করে ঘুষা মেরে চোখের বদলে চোখ নেওয়া হবে, ওয়াল আনফা বিল আনফি, কেউ যদি কারো নাক ঘুষা দিয়ে বসকায় তাহলে তার নাকের বদলে তার নাকের ওই পরিমাণ ক্ষতি করা হবে, ওয়াল উযুনা বিল উযুনি, কেউ যদি কারো কান নষ্ট করে ফলে ঘুষা দিয়ে থাপড় দিয়ে তাহলে ওই পরিমাণ থাপড় দিয়ে তাকে তার কান না ওইভাবে নষ্ট করে দেওয়া হবে, ওয়াসিন্না বিসিন, কেউ যদি কারো দাঁত ঘুষা দিয়ে মনে করে 32টা দাঁত ফেলে দিল তাহলে শরীয়তের বিধান হলো তাকেও একটা ঘুষা দিয়ে 32টা দাঁত ফেলে দেওয়া হবে। এটা শরীয়তের বিধান। ওয়াসিন্না বিসিনি, দাঁতের বদলে দাঁত। ফামান তাসাদ্দাকা বিহি ফাহুয়া কাফফারাতুল লাহ ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। কিচ্ছু বাকি রাখেন নাই, ক্ষুদ্রতম ওয়াল জুরুহা কিসাস, কেউ যদি কারো সিমটি দিয়ে রক্ত বের করে ফেলে অথবা বলে আঘাত করে দিল, একটা পিন মেরে দিল, শুই লেগে দিল, আল্লাহ বলেন ওয়াল জুরুহা কিসাস, একটু আঘাত করলে তারও বিনিময় নেওয়া হবে, বলেন সুবহানাল্লাহ। এটার নাম হইল দ্বীন শরীয়ত ইসলাম, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আরো হত্যাকাণ্ডের আরো বিচার শোনাইতেছেন। আল্লাহ পাক 5 নম্বর পারার সূরাতুন নিসা 19 নম্বর পেজের মধ্যে শুরুতে আল্লাহ পাক বলেছেন যে কিভাবে বিচার করতে হবে। আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা'a লিল্লাহি ওয়ালাউ আলা আনফুসিকুম আবিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন ইন ইয়াকুন গানিয়ান আও ফাকীরান ফাল্লাহু আওলা বিহিমা فلا تتبعوا الهوى أن تعدلوا
تلهوا أو تعرضوا فإن الله كان بما تعملون خبيرا لما قال يا أيها الذين آمنوا كونوا قوامين بالقسط شهداء لله হে ঈমানদাররা তোমরা ন্যায় ইনসাফ ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য শুহাদা লিল্লাহ আল্লাহর সাক্ষী হয়ে যাও সুবহানাল্লাহ অর্থাৎ কাল কিয়ামতের ময়দানে আল্লাহর জন্য তোমরা ন্যায় ইনসাফের জন্য সাক্ষী হয়ে যাও আল্লাহর সন্তুষ্টির জন্য এরপর আল্লাহ পাক বলেছেন যে যদি তুমি সাক্ষী হও দুশমন এটা তো সহজ মানুষ সাইডে গিয়ে সাক্ষী হইতে যাও আরো বিভিন্ন আত্মীয় স্বজনের কিন্তু যদি বিচারটা নিজের বিরুদ্ধে যায় সেটাই আল্লাহ পাক এখানে উল্লেখ করেছেন ওয়ালাউ আলা আনফুসিকুম যদিও সেটা তোমাদের নিজেদের গোত্রের খানদানের বংশের বিরুদ্ধে যায় আবিল ওয়ালিদাইন অথবা তোমার পিতা হত্যাকারী তোমার মাতা হত্যাকারী তোমার মাতা পিতার বিরুদ্ধে সেই বিচারটা যায় ওয়াল আকরাবিন অথবা তোমার চাচাতো ভাই তোমার মামাতো ভাই অথবা তোমার গোষ্ঠীর লোক ওয়াল আকরাবিন সেই বিচারটা তোমার আত্মীয় নিকট আত্মীয়ের বিরুদ্ধে যায় তখন তুমি আল্লাহর জন্য ন্যায় সাক্ষী প্রদান করো এরপর আল্লাহ বলেছেন অনেক সময় দেখা যায় যে ধনী হয়ে গরিব হলে তো বিচার হয় কিন্তু ধনী হলে সেখানে টাকার মাধ্যমে ম্যানেজ করা হয় আল্লাহ বলেছেন নো ইয়াকুন গনিয়ান যদি সে ধনাঢ্য হয় আও ফাকিরান অথবা অসহায় দরিদ্র হয় ফাল্লাহু আউলা বিহিমা তোমরা টেনশন করো না যে এই দরিদ্র লোক তার এই স্বামী যদি ফাঁসি হয়ে যায় এই সংসারটা কিভাবে চলবে আল্লাহ বলেন ওই ফ্যামিলির দায়িত্ব আমার কোরআন অনুযায়ী ফয়সালা করে দাও সুবহানাল্লাহ অথবা তোমার বাপ তোমার স্ত্রী তোমার ছেলে মায়া লাগে আল্লাহ পাক বলেন তার দায়িত্ব আমি আল্লাহ তাকে জান্নাতুল ফিরদাউস দেওয়ার এই বিচারের কারণে সে কাল কিয়ামতের ময়দানে কঠিন আযাব থেকে রেহাই পেয়ে যাবে সুবহানাল্লাহ সুতরাং বোঝা গেল আল্লাহ পাক ধনী ব্যক্তির জন্য আওলা অর্থাৎ খুবই ঘনিষ্ঠ এবং দরিদ্র ব্যক্তির জন্য এরপরে শুনে আল্লাহ পাক আরো চমৎকার বলেছেন ফালা তাত্তাবিউল হাওয়া আন তাদিলু হে দুনিয়ার বিচারকরা ন্যায় বিচার করতে গিয়ে নিজেদের খামখেয়ালি নিজেদের প্রবৃত্তির অনুসরণ করো না তোমরা অথবা টেবিলের টিকেন নিজে দিয়ে মনে করেন টাকার লাগেজ বান্ডিল এগুলো তোমরা পরোয়া করো না ফালা তাত্তাবিউল হাওয়া মন চাই তো বিচার করলাম ভালো করলাম মন্দ করলাম তা চলবে না এরপর আল্লাহ আরো বলেন ওয়াইন তালহু তোমরা যদি ন্যায় বিচার করতে দিয়ে পাশ কেটে যাও আও তুরিদু অথবা আমি আল্লাহর বিধান থেকে মুখ ফিরিয়ে নাও মনে রেখো ফাইন্নাল্লাহা কানা বিমা তা'মালুনা খাবীরা খবর আছে আল্লাহ কি বলেন জোরে বলেন খবর আছে ফাইন্নাল্লাহা বিমা তা'মালুনা খাবীরা যা তোমরা করো খবীর খবর আছে বাংলাও কিন্তু আমরা বলি খবীর অর্থ আমি আল্লাহ জানি খবর রাখি তার বাংলা কি খবর আছে কি বলে আমরা জোরে বলেন খবর আছে সুতরাং আমাদেরকে নাহিয়ানিল মুনকার অসৎ কাজের যত বিধান আছে সেগুলো থেকে সহযোগিতা করা অথবা সেগুলো নিজেরা করা ইত্যাদি যাবতীয় কাজ থেকে আল্লাহ পাক আমাদেরকে দূরে থাকার তৌফিক দান করেন বলি আমিন হাদিস শরীফের মধ্যে এসেছে রাসূল পাকের কাছে একবার চোরের একটা চুরির বিচার আসলো তিনি মসজিদে বসে বিচার করতেন চোরের বিচার করতেন ডাকাইতের বিচার করতেন স্বামী স্ত্রীর তালাকের বিচার করতেন সমস্ত বিচার মসজিদে নববীতে করতেন সেটাই পার্লামেন্ট সেটাই মসজিদের জায়গা সেটাই দরবার হল সেটাই মনে করেন ক্যান্টনমেন্ট সবকিছু মসজিদ কেন্দ্রিক মসজিদে নববী কিন্তু ধীরে ধীরে ইহুদি কাফেররা আমাদের মুসলমানদেরকে বোঝাইলো ওরা পাঞ্জাবি এরা বাঙালি এরা হিন্দি এরা ফারসি আলাদা হবে এইভাবে আমাদের মধ্যে জাতীয়তার বীজ ঢুকে দিল মুসলমানদের এক নম্বর জাতীয়তাবাদ হলো মুসলমান অর্থাৎ আমরা মুসলমান হিসেবে এক থাকবো না হিসেবে বলেন আল্লাহ পাক আমাদের কবুল মঞ্জুর করে বলেন আমিন চুরির একটা বিচার আসলো রাসূল পাক আল্লাহর বিধান পালন করতে গিয়ে কঠোর কোন সাহাবী খলিফাতুল মুসলিমিন চার খলিফা উম্মাহাতুল মুমিনিন নবীজির কলিজার টুকরা এমনকি ফাতেমা রাদিয়াল্লাহু সাহস পান নাই নবীজির কাছে গিয়ে সুপারিশ করবেন যে এই চুরিটার বিচার না
না করলে ভালো হয়। সবাই পরামর্শ করলে নবীজির পালক পুত্র ছেলে, নবীজি তাকে নাতি বলে ডাকতেন, যা হযরত উসামা, সকলেই তাকে বলল যে ওসামা তুমি তো ছোট, তুমি রাসূলের পাককে গিয়ে বলো যেন রাসূলের পাক ওই হাত কাটার বিচার না করে, আঙ্গুল না কাটেন, কারণ এটা কোরআনের বিধান। সূরাতুল মাইদার মধ্যে আল্লাহ পাক বলেছেন ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ ওয়াল্লাহু আজিজুন হাকীম। চোর এবং চোরনি, অর্থাৎ চোর পুরুষ হোক অথবা মহিলা হোক, দেখবেন রাস্তাঘাটে ইসলামের বদনাম করে যেন বোরকা পরে মহিলারা চুরি করে, এমনও চোর আছে। আছে না নাই জোরে বলেন? টুপি পরে মসজিদে আসে, হুজুর সাইজা জুব্বা পরিয়া, পিছনে যখন ইমাম সাহেব রুকুতে যায় উনি জুতা নিয়ে হাঁটা শুরু করে দেয়। আছে না নাই জোরে বলেন? এগুলো কিন্তু বিদেশি ইহুদি খ্রিস্টান এনজিওদের চালাকি। তারা টুপি দাড়ি ইত্যাদি লাগায়া আমাদের মুসলমানদের ধর্মকে বদনাম করার জন্য জুতা চুরির প্রচলন করছে। আপনি বাইরের কান্ট্রি যান, খ্রিস্টান কান্ট্রিতে যান, জুতা চুরি তো দূরের কথা, দামি থেকে দামি জিনিস রাস্তায় পড়ে থাকবে, কেউ ধরবে না। কিন্তু আমাদের মুসলমান কান্ট্রি যেখানে ইসলামের আইন কিছুই নাই, সৌদি আরবে দুই একটা আছে খুবই কঠোর, যেমন নাকি তারা শিরিক মুক্ত ঈমান, যাই আমল করুক না করুক শিরিক মুক্ত ঈমান, তাদের মধ্যে কোনো শিরিকি জিনিস নাই। নামাজের বিষয় খুবই কঠোর, নামাজের আযান হয়েছে সাতার রাই হতো সাতার ফালায় দিয়ে দিল দূর, এরপরে দেখবেন যে আমরা মানুষ সব পড়ে আছে। আমাদের বাংলাদেশে তো মনে করেন যে পিটানো দূরের কথা, ইমাম সাহেব যে হাজিরা নেবে উল্টা ইমাম সাহেবের হাজিরা নেয়। ইমাম সাহেব জোহরের সময় কেন আসলেন না? ইমাম তো প্রধান নাকি, মসজিদের প্রধান না? তো বলে পৃথিবীর প্রত্যেকটা জায়গায় জবাবদিহি আছে, আমার মনে হয় একটা জায়গায় শুধু জবাবদিহি নেই, সেটা মসজিদ। কিভাবে জবাবদিহি নেই? একটা জবাবদিহি যে আল্লাহ ধরবেন, যে আমাকে ইমাম সাহেব তো মনে করেন কমিটি বা মুসল্লিরা জিজ্ঞেস করে যে ইমাম সাহেব কই গেলেন, কিন্তু যারা মুসল্লি আসলো না এদেরকে সবাই আমরা মনে করি যে আল্লাহ যে আমাদের ময়দানে ধরবেন না। এখন যার মধ্যে অতটুকু তাকওয়া পরহেজগারি রয়েছে, উনি যদি 70 বছরের বৃদ্ধ হন, তাহলে দেখা যায় উনি ফজরের কাতারে ফজরের নামাজের সময় এসে হাজির হয়ে যান, আর বাকিরা আল্লাহ ধরবে। আর দুনিয়াতে একটা মেথর থেকে নিয়ে রাষ্ট্র পর্যায়ে পর্যন্ত, এমনকি প্রধানমন্ত্রী পর্যন্ত জবাবদিহির ঊর্ধ্বে না, শুধুমাত্র মসজিদ এই ধর্মীয় প্রতিষ্ঠানে জবাবদিহি নাই। আল্লাহ পাক আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করুন, আমিন। মনে পড়ে গেল একটা কথা, আমি বাইরে মসজিদে নামাজ পড়াইতাম, এক লোক এসে বলল হুজুর অমুক মুসল্লি তো আপনার মারা গেছে। আমি 1 বছর ছিলাম, আমি অসংখ্য চিনার চেষ্টা করলাম কিন্তু পারলাম না কে লোকটা, এবং আজও 7 বছর হয়েছে আমি চলে এসেছি, এখনো আমার মনে পড়ে না, আমার প্রায় মনে পড়ে লোকটা কি। এর কারণ কি জানেন? আমরা তো মনে করেন এখানে দুইটা জিনিস কথা কথায় আসলো, যে আমি যখন বাড়িতে যাই তখন স্বাভাবিকভাবে যে মুসল্লি ভাইরা আমি বাড়িতে দোয়া করেন, আমার মনে হয় বলে যাওয়া ভালো। এবং মুসল্লিরাও যদি আপনারা বরিশাল যান, নোয়াখালী যান, কুমিল্লা যান, ফরিদপুর যান, ভোলা যান, আমার মনে হয় ইমাম সাহেবকে বলে যাওয়া ভালো। কারণ আপনি ভোলা গিয়ে নাও আসতে পারেন, চাঁদপুর গিয়ে নাও আসতে পারেন, ফরিদপুর গিয়ে নাও আসতে পারেন, কিন্তু আপনি কবে গেলেন কখন? এই জন্য মসজিদে আসার মুসলমানদের এই একটা ফায়দা উপকারিতা, কেউ যদি অসহায় থাকে তাকে সহযোগিতা করা যায়, কেউ যদি অসুস্থ থাকে তার জন্য দোয়া করা যায়, এবং পারস্পরিক একটা ভ্রাতৃত্ব বন্ধনের জন্য কিন্তু এই মুসলিম জামাত। আল্লাহ পাক আমাদেরকে বুঝান আমল করার তৌফিক দান করেন, বলি আমিন। যাই হোক, আমি বলছিলাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত উসামা এসে বললেন যে ইয়া নবী আল্লাহ, যদি আপনি হাতটা না কাটতেন। নবী হুঙ্কার দিয়ে বললেন উসামা কে পাঠিয়েছে তোমাকে? আমার মেয়ে ফাতিমা যদি চুরি করত আমি তার হাত কেটে দিতাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই ছিল ইসলামের বিধান। ইসলামে কি নাই বলেন? জিনা, ব্যভিচার ইত্যাদি সব কিছু সম্পর্কে কালামুল্লাহ শরীফের মধ্যে রয়েছে। আল্লাহ পাক ডাকাতি সম্পর্কে পবিত্র কালামুল্লাহ শরীফে বলেছেন। ডাকাতি সম্পর্কে কি বলেছেন? সূরা মায়েদার 12 নম্বর পেজের মধ্যে আল্লাহ পাক ডাকাতি সম্পর্কে স্পষ্টভাবে আইডিয়া দিয়েছেন, থিওরি দিয়েছেন। আল্লাহ পাক বলেন ইন্নামা জাযাউল লাযিনা ইউহারিবুনা আল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি
فسادا أن يقتلوا أو يصلبوا أو تقطع أيديهم وأرجلهم من خلاف أو ينفوا من الأرض ذلك لهم خزي في الدنيا ولهم في الآخرة عذاب عظيم দুনিয়ার মানুষেরা যারা মানুষের ইউহারিবুন আল্লাহ রাসূলাহু যারা আল্লাহ এবং রাসূলের সাথে লড়াই করে যুদ্ধ করার চেষ্টা করে ওয়ায়াসাউনা ফিল আরদি ফাসাদা এবং জমিনে বিশৃঙ্খলা করার চেষ্টা করে আইয়ুকাত্তালু কিভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করবে মানুষকে হত্যা করে আইয়ুকাত্তালু আও ইউসাল্লাবু যারা দুনিয়াতে ডাকাতি করবে বিশৃঙ্খলা সৃষ্টি করবে তাদেরকে আল্লাহ পাক চারটা শাস্তি দেওয়ার জন্য কোরআনে বলেছেন। জোরে কয়টা শাস্তি? চারটা শাস্তি। এক নম্বর শাস্তি ডাকাতদের আইয়ুকাত্তালু তাদেরকে হত্যা করা হবে ডাকাতদেরকে আও ইউসাল্লাবু অথবা শরীরে চড়ানো হবে আও তুকাত্তা আইদিহিম অথবা তাদের হাত কেটে ফেলা হবে ওয়া আরজুলুহুম মিন খিলাফ হাত কাটা হবে এক হাত আর এক পা এইভাবে আবার যদি চুরি করে আবার এক হাত আবার চুরি করে আবার এক পা তাহলে কি হয়ে গেল ফুটবল হয়ে গেল কোরআনের ভিতরে বাকি পর্যায়ক্রমে ইন্নামা জাযাউল লাযীনা ইউহারিবুনা আল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদান আন ইউকাত্তালু আও ইউসাল্লাবু আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফ বিপরীত দিক থেকে পাওকে কেটে দেওয়া হবে। চতুর্থ নম্বর শাস্তি ডাকাতের আও ইউনফাউ মিনাল আরদ অথবা এটাকে নির্বাসনে দেওয়া হবে অর্থাৎ দেশান্তর করে দেবে এই দেশে একে রাখা যাবে না অর্থাৎ এটা ক্যান্সার এই রোগীকে বিদেশ পাঠিয়ে দিতে হবে অন্য কোনো দ্বীপে পাঠিয়ে দিতে হবে। বলেন সুবহানাল্লাহ কি সুন্দর আল্লাহ ডাকাতের শাস্তি বলে দিলেন। বলছিলাম নবীজি হুঙ্কার দিয়ে উঠলেন যে তো আমার মেয়ে ফাতিমা যদি চুরি করতো আমি তার হাত কেটে দিতাম। একইভাবে নবীজি জিনা দর্শনের বিচার করলেন। এক মহিলা এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি বিচার করেছি। নবীজি ডানে ছিলেন সোজা হলেন মহিলা সোজা আসলো আবার বলল আমি বিচার করেছি। নবীজি বামে গেলেন ওই মহিলা আবার আসলো নবীজি পিছে গেলেন আবার ওই বলল ইয়া রাসূলুল্লাহ আমি বিচার করেছি আমার উপর রজম শরীয়তের বিধান বাস্তবায়ন করুন। বিশ্বনবী বিশেষ ক্ষমতা বলে অর্থাৎ তিনি চারদিকে ফিরার দ্বারা বুঝাইলেন চারবার সাক্ষী হয়ে গেছে চারবার সাক্ষীর স্তরে এই জিনিসটা চলে গেছে। নবীজি তার রজমের ব্যবস্থা করলেন খোলা প্রান্তরে মহিলাদের আলাদা রজম পুরুষদের আলাদা। পুরুষদের হচ্ছে তাকে কমর পর্যন্ত মাটিতে গাড়া তারপরে মাথায় নিক্ষেপ করা হয় আর মহিলাদেরকে গলা পর্যন্ত। এইভাবে আল্লাহ কালামুল্লাহ শরীফের মধ্যে মহিলাদের পুরুষদের জিনা ব্যভিচার দর্শন জ্ঞান রেপের শাস্তি ঘোষণা করলেন এবং ডাকাতদের শাস্তি ঘোষণা করলেন। আমি বলছিলাম যে মুমিনদের এই গুণগুলোর দ্বারা মুমিনরা জান্নাতুল ফিরদাউসের অধিকারী হবে আল্লাহ পাকের প্রিয় বান্দায় পরিণত হবে। তার ৮ নম্বর গুণ হলো ওয়ান্নাহুনা আনিল মুনকার অর্থাৎ তারা অশ্লীল কাজে বাধা দেয় নিজেরাও করে না অন্যকেও করতে দেয় না। আল্লাহ পাক আমাদেরকে সৎ কাজের আদেশ করার তৌফিক দান করেন বলে আমিন। অসৎ কাজ থেকে দূরে থাকার তৌফিক দান করেন বলে আমিন। এরপরে আল্লাহ পাক বলেন ৯ নম্বর ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ আমি আল্লাহর মুমিন বান্দারা হলো তারা যারা আমি আল্লাহর শরীয়তের যত বিধান রয়েছে তার বর্ডার লঙ্ঘন করে না সীমা ক্রস করে না সীমা অতিক্রম করে না ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ আমি আল্লাহর সীমা দ্বারা লঙ্ঘন করে না হেফাজত করে। এই 10টা গুণ আল্লাহ পাকের প্রিয় মুমিন বান্দাদের আল্লাহ পাক ঘোষণা করলেন। প্রশ্ন হইল 10টা হওয়ার দরকার 9টা হইল কেন? ওই যে আগেই বলেছিলাম আস-সাইহুন এখানে 2টা গুণ আছে। 1 নম্বর গুণ হইল একটার মধ্যে 2টা একের মধ্যে 2 আছে না নাই জোরে বলেন। অনেক সময় দুনিয়াতে আমরা দেখি যে একটা জিনিসের মধ্যে 2-3টা অপশন থাকে ঠিক আল্লাহ পাক এখানে 2টা অপশন ঢুকিয়ে দেন। আস-সাইহুন মানে যারা জিহাদ করে ইসলামকে বুলন্দ করার জন্য ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ পাক রাসূলদেরকে পাঠিয়েছেন দুনিয়াতে তার ইসলামকে বুলন্দ করার জন্য। আর কাফেররা কি চায়? ইসলামকে চামায় খাইতে নিবে দিতে মুখের ফুৎকার দ্বারা আল্লাহ পাক সূরা তাওবায় চ্যালেঞ্জ গ্রহণ করলেন
ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। দুনিয়ার কাফির বেঈমানরা আমার ইসলামের বাতিকে মুখের ফুৎকার দিয়ে নিভিয়ে দিতে চায়, নেভার কোশ্চেন কারো সম্ভব না। যত নিভাইতে যাবে দেখবেন মা বোনের আগে চুলার মধ্যে এইভাবে কয়লার মধ্যে ফু দিত, ফু দিলে দেখবেন কয়লা আরো আগুনের ফুলকির মতো জ্বলে। ঠিক ইসলামকে যারা ফুৎকার দিয়ে নিভিয়ে দেয়, আল্লাহ পাক ওই কয়লার আগুন যেমন এইভাবে গ্লান হয়ে ওঠে, ইসলামকে আরো এইভাবে আল্লাহ তাআলা উঠাই দেবে। বলেন সুবহানাল্লাহ, বলেন ইনশাআল্লাহ। নৈরাশ হওয়া যাবে না, ভয় পাওয়া যাবে না, বুকে ঈমানি শক্তি রাখতে হবে, আল্লাহর উপর ভরসা রাখতে হবে, চেষ্টা চালিয়ে যেতে হবে, আল্লাহর বিধান পাঁচ ওয়াক্ত নামাজ পালন করতে হবে, ইসলামের জন্য দেশের জন্য জান দেওয়ার দরকার হয়ে লাভবাই বলে দাঁড়িয়ে যেতে হবে। ইনশাআল্লাহ রাজি আছি তো? ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে দেশপ্রেমিক মুসলমান হিসেবে কবুল মঞ্জুর করে। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এক নম্বর হলো জিহাদ ফি সাবিলিল্লাহ তারা করে, দুই নম্বর হচ্ছে তারা রমজান মাসে রোজা রাখে। এটাকে যদি দুইটা ধরা হয় তাহলে দেখা যায় 10টা গুণ হয়ে যায়। এখানে আল্লাহ পাক মুমিনের 10টা গুণ আলোচনা করলেন, আবার আল্লাহ পাক 10টা গুণ আলোচনা করলেন সূরাতুল মুমিনের মধ্যে ক্বাদ আফলাহাল মুমিনুন 18 নম্বর শুরুতে। সেখানে আল্লাহ পাক মুমিনের 10টা গুণ আলোচনা করেছেন। আল্লাহ পাক বলেন ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون। এখানে আল্লাহ পাক 10টা গুণ বলেন, আসুন আমরা শুনে নিই। আল্লাহ পাকের মুমিন বান্দা যাদেরকে আল্লাহ পাক জান্নাত দান করবেন, এখানে 10টা মুমিনের 10টা গুণ বলা হয়েছে। আমার ভাইরা, 1 নম্বর গুণ, যারা আল্লাহ পাকের প্রিয় বান্দা মুমিন বান্দা, তারা নামাজের মধ্যে খুশু অবলম্বন করে, নামাজের মধ্যে দাঁড়িয়ে থেকে মশাই কামড় দিলে জোরে কামড় মারে না। অনেক সময় যখন নামাজের মধ্যে দাঁড়ায় একটু কামড় দেয়া লাগে, ওটা মশাই বইসে গেলাম না, মনে করলাম একটু রক্ত খাবো বেচারার, আর এই লোকটা মুমিন বান্দা এই নামাজের মধ্যে মারে মারে, এই কারণে তো খুশু হয়ে গেল না। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ, ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, তাকে হাদিসের দরজ দেওয়া অবস্থায় কিতাবের মধ্যে লেখা আছে যে 17 বার বিচ্ছু কামড় দেয়, এরপর তিনি স্টিল এইভাবে বসেছিলেন হাদিসের দরজের মধ্যে। বলেন সুবহানাল্লাহ। আর হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কেমন নামাজ পড়েছেন আপনারা সকলেই জানেন। তার যখন যুদ্ধের মধ্যে তীর ঢুকলো, সকলেই যখন বের করার চেষ্টা করলো, কেউ বের করতে পারলো না, এবং আলী রাদিয়াল্লাহু জান বের হয়ে যাওয়ার উপক্রম। নবী পাক ঘোষণা করলেন, আমার সাহাবীরা আলী যখন নামাজে দাঁড়ায় তখন তীর খুলবা। আলী রাদিয়াল্লাহু নামাজে দাঁড়িয়ে গেলেন, নামাজের তেলাওয়াত শুরু হয়ে যায়, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তেলাওয়াত শুরু করে দিলেন, নামাজ চলছে, লম্বা সূরা, তীর খোলা হয়ে গেল, সাহাবীরা বসা, আলী রাদিয়াল্লাহু সালাম দিলেন, কি হয়েছে? বলে আপনার তীর খোলা হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এই হলো খুশু। আমার ভাইরা, হাদিস শরীফের মধ্যে এসেছে এক যুদ্ধের ময়দানে বিশ্বনবী 2 জন সাহাবীকে পাহাড়ের উপর দায়িত্ব দিয়েছেন। সাহাবীরা ভাবলেন কোনো মানুষ নাই, কোনো শত্রু নাই, দাঁড়িয়ে থেকে কি লাভ? একজন সাহাবী আর একজন সাহাবীকে বললেন, ভাই আপনি নামাজে দাঁড়িয়ে যান, আমি নামাজে দাঁড়িয়ে যাই, আপনি ঘুমান, আমি ঘুমাবো, আমার আপনি নামাজ আদায় করবেন, নামাজের মধ্যে কালামুল্লাহ শরীফ পাঠ করবেন। একজন নামাজে দাঁড়িয়ে তেলাওয়াত করছি, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। তেলাওয়াত চলছে, শত্রু বাহিনী মনে করলো যে এই তো সুযোগ, এটা একে তো মারা দরকার। প্রথমে মনে করছে কোনো গাছ বা কিছু, তো কিছুক্ষণ পরে যখন দেখলো যে রুকুতে গেছে, তখন বোঝা গেল যে এটা মানুষ, মুসলমানদের কোনো সৈন্য হবে, কোন মুসলমানদের কোন
সাথীর ঘুম ভাঙালেন। তিনি বললেন তুমি আমাকে আগে জানাইবে না? তিনি বললেন নামাজের মধ্যে এমন একটা সুবহান শুরু করেছি, শেষ না করে আমার দিল ঠান্ডা হচ্ছিল না। বলেন সুবহানাল্লাহ। এদের ছিল নামাজের মধ্যে খুশু। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। এক নম্বর গুণ নামাজের মধ্যে খুশু স্থির। খুশু দিল কোন জায়গায় যায় নাই। চার দোকানের হিসাব অথবা বাসার হিসাব, বাড়ির হিসাব ইত্যাদি হিসাব, কোন হিসাব মাথায় আসে না। খুশু একটা, খুশু আরেকটা। খুশু হলো অন্তঃপ্রথম স্থির, খুশু হলো দিল একদম স্থির। দিলও কোথায় যায় না, কক্সবাজার যায় না, চিটাগাং যায় না, কোনো স্পটে যায় না, ঘোরার জায়গায় যায় না। অথবা বাসে ভালো তরকারি পাক করেছে, মেহমান আসছে, সেদিকেও যায় না। বড় বড় গলদা চিংড়ি, সেদিকেও যায় না। আমরা তো মানুষ, দুর্বলতা আসতেই পারে আমাদের। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করে, বলেন আমিন। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিন বান্দার দ্বিতীয় গুণ হলো তারা সব সময় অনর্থক কথা এবং কাজ থেকে দূরে থাকে। কথা এবং কাজ, দুই নম্বর গুণ। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। তার আত্মা, তাদের দিলটা সাদা রাখে, দিলটা পরিষ্কার পরিচ্ছন্ন। দিলের মধ্যে কোনো ময়লা নাই, নোংরামি নাই, পেশানো নাই। যাকাত মানে পরিষ্কার পরিচ্ছন্ন, আত্মশুদ্ধি। আল্লাহর ওলিদের মাধ্যমে এটা অর্জন করতে হয়। খাঁটি আল্লাহর ওলি যারা, এটাকে পরিষ্কার করতে হয়। হাদিস শরীফের মধ্যে রাসূল পাক বলেছেন, আলা ইন্না ফিল জাসাদি লামুযগা ইযা সালহাত সালহাল জাসাদু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহ হাবিব বলেন, হাদিসে কুদসির মধ্যে রয়েছে, মানুষের শরীরের মধ্যে, বডির মধ্যে সিনার নিচে একটা গোশতের টুকরা আছে। এই গোশতের টুকরা যখন পরিষ্কার পরিচ্ছন্ন হয়, তখন তার চোখের দেখা সুন্দর হয়ে যায়, তার হাতের ধরা সুন্দর হয়ে যায়, তার পায়ের ব্যবহার সুন্দর হয়ে যায়, তার ব্রেনের চিন্তা সুন্দর হয়ে যায়। আর যখন ওই সিনার নিচে, হাটের ভিতরে যে গোশতের টুকরা অর্থাৎ হাট, এটা যখন সুন্দর হয়ে যায়, তার চাহনি, তার ধরা, তার বলা, তার পাওয়া সবকিছুই অসুন্দর হয়ে যায়। এবং রাসূল পাক বলেন, আলা ওয়া হিয়াল কলব, সেটাই হলো দিল, সেটাই হলো হৃদয়, সেটাই হলো বলা হয় হাট। আল্লাহ পাক আমাদের অন্তরটাকে সুন্দর করে দেন, বলেন আমিন। তো তিন নম্বর হচ্ছে অন্তর, হাতকে পরিচ্ছন্ন রাখা। লিয-যাকাতের আরেক অর্থ লেখছে মুফাসসিরগণ, যে তারা নিয়মিত যাকাত আদায় করে। যারা আল্লাহর প্রিয় বান্দা, যারা জান্নাতুল ফিরদাউসের অধিকারী হবে, আল্লাহর প্রিয় বান্দা যারা জান্নাতুল ফিরদাউসের জন্য আল্লাহ পাক যাদেরকে সিলেক্টেড করেছেন, তাদেরকে আল্লাহ পাক এই গুণগুলো দান করে, বলেন সুবহানাল্লাহ। পাঁচ নম্বর গুণ, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। তারা তাদের মা বাইনাল লিহয়াইনি, তাদের দুই রানের মাঝে যে জিনিসটা লজ্জাস্থান, এটার হেফাজত করে। মাস্টারবেশন বলেন, পরকীয়া বলেন, তারপর অপরের নারী নিয়ে ভেদা বলেন, যত ধরনের বিষয় হইতে পারে, জিনা, ব্যভিচার, স্ত্রী ছাড়া, হালাল স্ত্রী এবং হালাল দাসী আগেরকার যুগ হিসেবে, এই ছাড়া যত নাটক ফাটক, অশ্লীল সিনেমা, যত কিছু আছে, সব এই জিনা ব্যভিচারের মধ্যে যাবে। কারণ হুজুর দলিল কোথায়? দলিল হলো রাসূল পাকের হাদিস। রাসূল পাক বলেছেন, মানুষের মাথা যখন অশ্লীল চিন্তা করে, সেটা মাথার জিনা। হাত দিয়ে যখন ধরে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে, সেটা হাতের জিনা। পা দিয়ে যখন ওই জায়গায় যায়, যে জায়গায় ঘুরতে যাবে, সেটা পায়ের জিনা। আর মনে করেন মুখের জিনা, নাকের জিনা, চেহারার জিনা ইত্যাদি যত জায়গায় টাচ হবে, অতটা জিনা। রাসূল পাক বলে, এই সবগুলো করার পর লাস্টে একদম ভয়াবহ জিনা, যেটা অরিজিনাল জিনা, সেটা এই জিনাগুলো সেটা পর্যন্ত পৌঁছিয়ে নেয়। বলেন নাউযুবিল্লাহ। পাঁচ নম্বর গুণ হলো মুমিনের। ছয় নম্বর গুণ, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। যারা মুমিন বান্দা, জান্নাতি বান্দা, তারা আমানতের হিফাজত করবে। ছয় নম্বর, সাত নম্বর গুণ, ওয়া আহদিহিম রাউন। তারা অঙ্গীকার রক্ষা করে। মনে করেন নির্বাচনের সময় ঘোষণা দিলাম, আমি এই কাজটা করে দেব, তারপরে তিনি সেই কাজটা করে দিলেন, এলাকার রাস্তা করে দিলেন, তাহলে বুঝে গেল উনি জান্নাতুল ফিরদাউসের অধিকারী। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের জনপ্রতিনিধিদেরকে এই ওয়াদা দিয়ে ওয়াদা পূরণ করার তৌফিক দান করেন, বলেন আমিন। তাই তার জন্য কিন্তু জান্নাতুল ফিরদাউসের ঘোষণা আছে। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক
ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। আল্লাহ পাকের মুমিন বান্দা যারা, তারা পাঁচ ওয়াক্ত নামাজের হেফাজত করে। যদি অফিস আদালতে থাকে সেখানে আদায় করে নেয়, কোন কাজে অন্যতম জামাতের সাথে সে এসে নামাজ আদায় করে। এরপরে আল্লাহ পাক এই 10টা গুণের কথা বলে মুমিন বান্দার জন্য একটা আল্লাহ পাকের 8টা জান্নাত রয়েছে। শ্রেষ্ঠ জান্নাত হলো জান্নাতুল ফিরদাউস। এই জান্নাতুল ফিরদাউসের ঘোষণা দিচ্ছেন, বলেন সুবহানাল্লাহ। উলাইকা হুমুল ওয়ারিসুন। আমার মুমিন বান্দারা এরাই হলো সেই সমস্ত লোক যারা নামাজ আদায় করে, যাকাত প্রদান করে, ওয়াদা রক্ষা করে, লজ্জাস্থানের হিফাজত করে। এরাই হলো ওই জান্নাতের উত্তরাধিকারী। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। এরাই হলো জান্নাতুল ফিরদাউসের অধিকারী, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে আগে সূরা তাওবার মধ্যে বলেছে মুমিনের 10টা গুণ, এবং সূরা মুমিনের মধ্যে বললাম মুমিনের 10টা গুণ। 20টা গুণ আজকে আপনাদের সামনে আলোচনা করলাম। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন, বলে আমিন। আমিন বলে আমিন। কোন কথা আছে? ঠিক আছে। আমরা যারা কাবলার জুমা 4 রাকাত সুন্নাত পড়ি নাই, আমরা কাবলার জুমা 4 রাকাত সুন্নাত পড়ি নি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।